হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। ভিডিওটা হলো এখন গোল্ডের দাম একেবারে চড়া, ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড হচ্ছে যে এখন গোল্ডের দাম। সো কিনতে তো পারবো না, ভাবতেছি কিছু সেল করব। অ্যাকচুয়ালি সেল করলে ওভাবে পরে আবার কেনা হয় না, এরকম অনেকবার আমি সেল করেছি। সো হচ্ছে যে কিনবো, কমলে আবার কিনবো, আবার কিনে নিব সঙ্গে সঙ্গে, মানে কিনবো ওরকম না করলে অ্যাকচুয়ালি পরে কেনা হয় না। সো আমরা যারা ফিমেল পার্সন আছি সবারই গোল্ড কালেকশন থাকে, কারো কম কারো বেশি। হ্যাঁ, তো হচ্ছে যে সবাই গোল্ড দেখতে পছন্দ করি, কিনতে পছন্দ করি, এটাকে অ্যাসেট হিসেবে রাখতে পছন্দ করি। সো আমি দেখেন ফটোটা কত কিউট। সো আজকে আমি কিছু রিং দেখাবো আমার, যেগুলো আমি আমার টোটাল রিং থেকে আমি আলাদা করে নিয়েছি, যে এই রিংগুলো আমি সেল করব। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, রাইট? সো এটা আলাদা করে রাখি। এই রিংটা আমি সেল করে দেব চিন্তা করতেছি, মানে অ্যাকচুয়ালি আমি এখন মানে ডিসিশন নিয়েছি, দেখা যাক সেল করলে আবার আমি জানাবো। সো এই আংটিটাও আমি সেল করে দেব। আর এই আংটিটা দেখেন, দেখতেই পাচ্ছেন এটা বাঁকা হয়ে গেছে। তারপর এই আংটিটাও বাঁকা, এইটাও হচ্ছে যে আমি সেল করে দেব। এইটাও অনেক পুরান হয়ে গেছে, এটা আমার এখন আর ডিজাইনটা পছন্দ লাগছে না, এটাও সেল করব। তো এক একটার এক এক কাহিনী, এটা তো দেখিয়েছি। তারপর এইটা হচ্ছে যে আমার ছেলে বাবুর একটা রিং, এটা তো অনেকটা গোল্ড আছে, এত ছোট রিংয়ে এত গোল্ড পরাও হয় না, ভাবতেছি এটাও সেল করব। আর এইটা হচ্ছে যে আমার বিয়ের টাইমে আমাকে দেওয়া হয়েছে, বাট এটা আজকে এখন পর্যন্ত আমার হাতে লাগে না। প্লাস এই যে এখান দিয়ে জোড়া ছুটে গেছে, সো এইটাও রাখলাম। এইটা দেখেন কোন যে মানে চিন্তাতে এটা কিনছিলাম, এত চিকন, বাট এই উপরের পাশটা দেখে আমার ভালো লাগছিল। দেখেন এই উপরের পাশটা দেখে আমার ভালো লাগছিল, দেখে আমি এই আংটিটা কিনছিলাম, বাট এটা এত চিকন, দেখেন বাঁকাও হয়ে গেছে, প্লাস অনেক চিকন, বাট হাতে পড়লে নট ব্যাড, খারাপ লাগে না। সো এইটাও রাখছি, এটাও আমার হাতে লাগে না, দেখেন, বাট এক সময় লাগতো, এখন কিছুই হাতে লাগে না। এটাও আমার একটা পছন্দের, বাট দেখেন কালো হয়ে গেছে, প্লাস বাঁকা হয়ে গেছে। সবগুলারই কিছু না কিছু কারণ আমি আলাদা করে রাখছি। এটা হচ্ছে যে এইটা বাঁকা হয় নাই, ঠিক আছে, এটা এখনো প্রপার শিওর না, নাও সেল করতে পারি, দেখি। এটা আমার একটা পছন্দের আংটি, দেখেন ভাল লাগতেছে, বেশি ছোট হয়ে যায়। একটা টাইমে এই টাইপের আংটি আমার খুব ভালো লাগতো, বাট এখন আর ভাল লাগে না এগুলা। দেখেন আর ঢোকে না, এটা হচ্ছে যে আমার মেয়ের আংটি, বাঁকা হয়ে গেছে। এটা একটা গিফটের আংটি আমার মেয়ের। এইটা দেখেন পুরাই বাঁকা, এটা পুরো বাঁকা, এটা মজার বাঁকা, দেখেন এই যে এই পাশটাও বাঁকা, এইটাও বাঁকা। এটা ভালো আছে, এটা এটাও সম্ভবত এখান থেকে ক্যান্সেল করতে পারি, আমার ছেলের জন্য কিনেছিলাম। দেখেন এইটা অনেক, মানে এইটাও আমার পছন্দের একটা আংটি, বাট এইটা ভালো লাগতেছে, বাট এইখানেও অনেকটা গোল্ড আছে, বাট বেশি চিকন দেখে ভালো লাগছে না। অনেকটা গোল্ড আছে, বাট বেশি চিকন চিকন, এমনিতে শক্ত।
এইটা বাঁকা, দেখেন কত বাঁকা, দেখাইতে হবে, এটাও বাঁকা হয়ে গেছে, দেখেন, দেখতে পাচ্ছেন সবাই? তো কি যে একটা অবস্থা, এটাও সেল করে দেব। এটাও ভালো লাগছে হাতে, বাট সেল করে দেব সম্ভবত। আর এটা কিন্তু আমার খুব পছন্দের একটা আংটি, এটা ম্যারেজ ডেটে গিফট পেয়েছিলাম লাস্ট ইয়ারে, মেবি নাকি তার আগের বছর, কিন্তু টাইট হয় এখন। এই যে কি অবস্থা দেখেন। আবার হচ্ছে যে এইখানে এইগুলো একটু ইয়ে হয়ে গেছে, নড়বড়ে। এইটাও একটা পছন্দের আংটি, স্টোন, বাট ডিজাইনটা আমার ভালো লাগছে না। তো ভাবতেছি এই আংটিগুলার এক একটার এক এক ঝামেলা। তো আংটি সবগুলা থেকে কিছু আলাদা করে নিয়েছি এখান থেকে। তো সেল করার জন্য আমি রেডি, এখন দেখা যাক আমার হাজব্যান্ড সেল করে নাকি। ওই যে একটা কথা বললাম, সেল করি বাট পরে আর কেনা হয় না, স্বর্ণের দাম কমেও না আর পরে কেনাও হয় না। তো এরকম করে করে আমার গোল্ডের কালেকশন বাড়তেছে না, কমতেছে। তো এইটা ভেবে মনও খারাপ লাগে, সেল করতেও মন চায় না, আবার যেগুলো অকেজো পছন্দ হয় না ওইগুলা পরাও হয় না, সব দিক দিয়ে ঝামেলা। অ্যাকচুয়ালি গোল্ড সেল করলে লাভের থেকে লসটাই বেশি, কেননা নতুন গোল্ড কিনতে গেলে ওইটার দাম অনেক বেশি হয়, আবার মেকিং চার্জ, পুরান গোল্ড বিক্রি করতে গেলে এটা পুরান রেটে বিক্রি করতে হয়, পুরান গোল্ডের রেটে বিক্রি করতে হয়, প্লাস মেকিং চার্জটা সব বাদ দিই কিছুই পাওয়া যায় না। তো দুই রকমের লস। হ্যাঁ, বুঝে শুনে গোল্ড হচ্ছে যে সেল করা উচিত, খুব প্রয়োজন না হলে কারো দরকার নাই। আর আমি তো সবসময় হুজুকেই সেল করি, হুজুকেই আবার কিনি। তো আমার মতো কে আসছেন এরকম। বাট এখন কিন্তু একেবারে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে গোল্ডের রেট, কিনতে গেলে অনেক দাম, আবার সেল করতে গেলেও পুরান গোল্ড হিসেবে বেশ ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যাবে। দেখা যাক লাস্টে কী করি আমি এই আংটিগুলোকে। সো থ্যাংক ইউ, বাই বাই।